যে কোনো জিনিসকেই সুন্দরভাবে যথাযথভাবে গড়ে তোলার জন্য প্রয়োজন পরিশ্রম, আর সেটা না করতে পারলে কখনোই তা সম্ভব নয়। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বুধবার। আজও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজগুলোই আগে আরম্ভ করেছি, কারণ আজ থেকে ঠিক করেছি সংসার, বাচ্চা আর নিজের কাজ সব কিছুকে একটা সুন্দর রুটিনের মধ্য দিয়ে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। জানি একটু পরিশ্রম হবে, তবে একটু বলাটাও হয়তো ভুল, অনেকটাই হবে, কিন্তু তাও সেগুলোকে একটা নিয়ম মাফিক রুটিনে করতে পারলে আমার মনে হয় এলোমেলো ভাবটা অনেকটা কমে আসবে। সকালে উঠে প্রত্যেক দিনের মতোই বাসি কাজকর্ম যা ছিল সেগুলো কমপ্লিট করে এখন চলে এসেছে রান্নাঘরে। রান্নাগুলো শুরু করে দেব। আসলে জানো তো, যে কোনো জিনিসকেই দেখবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি গড়ে তুলতে হয়, তাহলে কিন্তু তার জন্য একটা সুন্দর প্ল্যান খুব উপকারে লাগে। একটু প্ল্যান করে, একটু সময় বের করে, বুদ্ধি খাটিয়ে যদি করা যায়, তাহলে কিন্তু দেখবে যে কোনো কাজই খুব সুন্দর হয়। তো আমিও আজ থেকে ভেবেছি সেটাই করব। আর রান্না বসিয়ে এখানে জেলে নিয়েছি একটা মশার ধূপ। বাড়িতে এতটা পরিমাণে মশা হয়েছে কদিন যে সকালে না এখানে দাঁড়িয়ে রান্না করাই যায় না। তাই কয়েকদিন ধরেই মশার ধূপটা জ্বালিয়েই এখানে রান্না করছি। আর আজ থেকে যেহেতু তোমাদের বললাম রুটিন মাফিক কাজ আরম্ভ করব আবার, তো তাই সমস্ত রকম সবজি কিন্তু আগের দিন রাতেই কেটে রেখেছি। আর এটা হলো মটর কড়াই, সকালে উঠেই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। রাত্রের জন্য একটু ঘুগনি করে রাখবো। সন্ধ্যের পর আসলে রান্না বান্নার ঝামেলা বেশি রাখলে বাবিকে পড়াতে বসাতে অনেকটা দেরি হয়ে যায়। আর যেহেতু ওর পরীক্ষা, তাড়াতাড়ি একটু পড়াতে না বসালে না ঠিক করে পড়ানো হচ্ছে না। তাই কাল থেকে একেবারে প্ল্যান করে সমস্তটা রেডি করে রেখেছিলাম। দুপুরে যা যা রান্না করব সমস্ত রকম সবজি কেটে কুটে রেডি করেছিলাম। এছাড়া রাত্রের জন্য মটর কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটু মসুর ডালও কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে একটু নোটে শাক রান্না করব। আর জানো তো, নোটে শাকটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই ফ্রিজে পড়ে আছে, কিন্তু সকালে উঠে যেহেতু সবজি কাটতে বসছিলাম, সেই সময় শাক কেটে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যেত, তাই আর রান্না করাই হচ্ছিল না। ফাইনালি কাল সন্ধেবেলা সমস্তটা কেটে রেডি করে রেখেছিলাম, আর আজকে রান্না করে নেব। নোটে শাকের এই তরকারিটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম। মুসুর ডালের বড়ি দিয়ে এইভাবে নোটে শাক রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। ওদিকে শাকটা তো আগেই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে মুসুর ডালের বড়াগুলো ভেজে নিয়ে তারপরে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে এই যে সিদ্ধ করা শাকটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, আর মুসুর ডালের বড়াটা দিয়ে দিলাম। এবার একটু গামাখা হয়ে গেলেই হয়ে যাবে রেডি। আর এদিকে পোস্তটা কাল এনে রেখেছিল তোমাদের দাদাভাই, সেটা আর ঢালা হয়নি। তবে আজকে যেহেতু রান্না করব, ভাবলাম এখনই ঢেলে রাখি। পোস্তটা আসলে আমার মুদিখানা দোকানের সঙ্গে আসে না। পোস্তটা এখন একটা অন্য দোকান থেকেই আনি। যদিও আগে যে দোকান থেকে দোকানপাট করা হয় সমস্ত জিনিস সেখান থেকেই আনা হতো, কিন্তু পোস্ততে দেখতাম মাঝে মাঝেই না পোকা হয়ে যেত। তো তাই এখন একটা অন্য দোকান থেকে পোস্তটা আনা হয়। আর এদিকে দেখো নোটে শাকের তরকারিটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর যেহেতু মুসুর ডালের বড়াটা দিয়েছিলাম, সমস্ত জল কিন্তু টেনে নিয়ে সুন্দর মাখা মাখা হয়েছে। খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর তারপরে এদিকে ঘুগনিটাও বসিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তারপরে ওই জিরে, আদা, কাঁচা লঙ্কা সমস্তটা বেটে দিয়ে দিয়েছি, আর এখন সিদ্ধ করা মটর কড়াইগুলোও দিয়ে দিলাম। সকালবেলা এই দিয়েই আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে, আর বাকিটা রাত্রে খাওয়ার জন্য রেখে দেবো। আর জানো তো, মাছটা তো বাবা আগের দিন রাত্রেবেলায় এনে রাখে, তবে কাল রাতে না মাছ পাওয়া যায়নি। তো তাই এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এখন মাছটা এনে দিল, এখন এই মাছটা রান্না করব। তবে আজকে ভাবছি মাছ দিয়ে কিছু আর করবো না, শুধু ভেজেই রাখবো। কারণ এর সঙ্গে না একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল করেছি আর আলু পোস্তও করেছি।
আর এত কিছু রান্না করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে। এখন আবার যদি মাছগুলো ভেজে অন্য কিছু করতে যাই সেক্ষেত্রে আরো দেরি হবে। আর আমার কাজগুলো সেই প্রত্যেক দিনের মতোই আবার লেট হয়ে যাবে। তাই ভাবলাম শুধু মাছটা আজকে ভেজেই না হয় খাওয়া হবে। আর ডাল দিয়ে কিন্তু মাছ ভাজা খেতে বেশ ভালোই লাগে। তো মাছগুলো ওদিকে ভাজতে দিয়ে চলে এলাম এই ঘরে সোফার কভারটা একটু ঝেড়ে নেওয়ার জন্য। এই একটা এক্সট্রা কাজ আমার এখন প্রত্যেক দিনই হয়েছে। ভাবি আসলে এর উপর উঠে মাঝে মাঝে খাওয়া দাওয়া করে। বেশিরভাগ হয়তো ওই বিস্কুটগুলো যখন খায়, তো বিস্কুটের গুঁড়ো টুড়ো পড়লে না এর মধ্যেই জমে থাকে, আর সেখান থেকে না পিঁপড়ে হয়ে যাওয়ার চান্স থাকে। আর জানো তো এই গরম পড়তে না পড়তেই বাড়িতে কিন্তু প্রচুর পিঁপড়ে হচ্ছে। একটু খাবার দাবার কোথাও পড়ে থাকলেই দেখছি পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে। তো তাই এই সোফার কাভারটা প্রত্যেক দিনই একবার করে তুলে ভালো করে ঝেড়ে আবার পেতে নিই। আমার আগের দিনের ভিডিওতে হোম কুক কবিতা দেখে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে খুব ভালো হয়েছে রান্না, বিশেষ করে পটল পোস্তটা, আমাকেও একদিন করতে হবে। আমি পটল পোস্ত করি, তবে কোনোদিন পেঁয়াজ দিয়ে করিনি, একদিন করে দেখব। পুরোটা দেখে নিলাম। হ্যাঁ গো, পটল পোস্ত একবার পেঁয়াজ দিয়ে করে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এছাড়া মাম্পি কিচেন থেকে মাম্পি তুমি কমেন্ট করেছিলে খুব সুন্দর দিদিভাই, তোমার সব কিছুই খুব সুন্দর। অনেক ধন্যবাদ বোন, এইভাবেই পাশে থেকো। এছাড়াও বুলবুল ক্রিয়েশন থেকে দিদিভাই কমেন্ট করেছিলে খুব ভালো লাগলো বোন ভিডিওটি, ডিমের ঝোল পটল পোস্ত রান্না করলে আর বলো না, আমাদের বাড়িতেও অনেক টিকটিকি এসেছে। আগে ছিল না, কোথা থেকে যে এলো কিছুতেই তাড়ানো যাচ্ছে না। সব রকম চেষ্টা করেছি কিন্তু ওরা যাবে না। হ্যাঁ গো দিদিভাই, আমাদের বাড়িতেও না প্রচন্ড হয়েছে। আগে এতটা ছিল না, কিন্তু হঠাৎ করেই যেন টিকটিকির পরিমাণ বাড়িতে বেড়ে গেছে, কেন বুঝতে পারছি না। এছাড়াও অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, এবং এক দিদিভাই তো এটাও বলেছিলে যে ময়ূরের পালক দিয়েও নাকি টিকটিকি যাচ্ছে না। জানি না কিভাবে এগুলোর ব্যবস্থা করব, চারিদিকেই না ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, সবাই তোমরা এইভাবেই পাশে থেকো। আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে মাছ ভাজা করেছি, এখানে করেছি নোটে শাকের তরকারি, আর এখানে করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, এখানে করেছি আলু পোস্ত, তোমাদের আগেই বলেছিলাম। আর এই নিচেরটাতে আছে এখানে ঘুগনি। ঘুগনিটা অনেকটাই হয়েছে, সকালে ব্রেকফাস্ট রাত্রে ডিনার সবেতেই হয়ে যাবে। তারপরে উপরে এসে বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন শুকোতে দিয়ে দিচ্ছি। আর বাইরে জানো তো আজকে কিন্তু খুব একটা রোদ নেই, বরং একটু মেঘলাই হয়ে আছে, হয়তো বৃষ্টি নামবে একটু পরে। তবে জামা কাপড়গুলো ততক্ষণ একটু শুকিয়ে যাক। এরপরে ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুছে তারপরে বসবো একটু ভিডিওর কাজ করতে। এডিটিংটা কমপ্লিট করা আছে, তবে ভয়েস ওভারটা এখনো দেওয়া হয়নি। তো সেটা করে তারপরে স্নান করে পুজো করব। অনেকগুলোই কাজ এখনো পর পর বাকি, একটুও দাঁড়াবার সময় নেই। তো বাবান আজকে গেছে স্কুলে, আর বাবি আছে বাড়িতে। বাবির তো কাল থেকে পরীক্ষা আরম্ভ হবে, তো আরো একটা এক্সট্রা কাজ বাড়বে, ওকে দিয়ে আসা নিয়ে আসা। তো যাই হোক, নিচে সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। গাছে বেশ কয়েকটা নয়নতারা ফুল ফুটেছিল। আমার জানো তো একটা পিঙ্ক কালারের নয়নতারা গাছ ছিল, কিন্তু তার থেকেও যেন এই সাদা রঙের নয়নতারা গুলো বেশি ভালো লাগে। এই গাছটা বৌদি আমাকে দিয়েছিল, ফুলগুলো এত সুন্দর। আর এই সময় জানো তো বাইরে কিন্তু আকাশটা বেশ মেঘলা হয়ে আছে, মাঝে তো দু এক পশলা বৃষ্টিও হয়েছে। আপাতত বৃষ্টিটা নেই, তবে মেঘলাটা এখনো হয়ে আছে। আর এদিকে পুজো কিন্তু আমার আজকে কমপ্লিট। তো এর সাথেই ভিডিওটা শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।